রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে শহরের গুলশান এলাকার ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে প্রথমে দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বস্তির আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আরও ৭টি ইউনিট সেখানে যোগ দেয়। পরে ৯টি ইউনিটে টানা ১ ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের নির্দিষ্ট কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল। এ বিষয়ে আরও জানাতে গুলশান এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়েছে কিনা, আর কিভাবে আগুনটি লাগলো সে বিষয়ে কিছু কি জানা গেছে? দেখুন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এটি ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বলছে। আর এখানে শখানেকের মতো ঘর একেবারে পড়ে গেছে। আর আগুন ঘণ্টাখানেকের মধ্যেই ফায়ার সার্ভিস সহ এলাকাবাসী সবাই মিলে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার অন্যতম একটি সহযোগী বা কারণ ছিল হচ্ছে লেকের পাশেই আগুনটি লাগে। অর্থাৎ এই গুলশান এলাকার যে লেক রয়েছে সেই লেকের পাশেই যে করাল বস্তি, এই অংশে লেকের পাশের অংশে আগুন লাগাতে ফায়ার সার্ভিস ৯টি ইউনিট তারা আসে এবং তারা ঘণ্টাখানেকের চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখানে মূলত নিম্ন আয়ের মানুষের বসবাস। এই করাল বস্তি এলাকাতে বেশিরভাগ ঘরের কোনো বাসিন্দা ঘরের ভেতর আগুন লাগার সময় ছিল না। এই কারণে অনেকে একেবারে নিঃস্ব হয়ে গেছে। ঘরে যে সহায় সম্বল ছিল, টাকা পয়সা, সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন বিভিন্ন কাজে যারা ছিলেন বাইরে, তারা এসে তাদের সেই পোড়া ঘরের মধ্য থেকে শেষ সম্বল কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। কারণ এখানে ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে এই শখানেক যে ঘর পড়ে গেছে, এই ঘর পড়ার তাদের মধ্যে যে আসলে যারা বাসিন্দা ছিল তাদের কেউ ভেতরে আটকা পড়েনি এবং এখানে বেশিরভাগ বাসিন্দা তারা ঘরের বাইরে ছিল, যে কারণে মানুষের যে হতাহতের ঘটনা, তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি বিষয় হচ্ছে যে করাল বস্তিতে আমরা বিভিন্ন সময় দেখে থাকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিম্ন আয়ের মানুষের বসবাস এই করাল বস্তি এলাকাতে। এখানে বাঁশ এবং কাঠ দিয়ে একতলা, দুতলা, তিনতলা পর্যন্ত টিন দিয়ে ঘর নির্মাণ করা হয়ে থাকে। মূলত এরকম একটি জায়গায় যখন ছোট আগুন লাগে, সেই আগুন খুব দ্রুত আশপাশের বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে এবং আজকেও সেই একই রকম ঘটনা ঘটেছে। যদিও অন্যান্য সময় আমরা দেখি। একটি বিষয় জানাবেন, কতগুলি পরিবার সেখানে থাকতো আর কত শতাংশ ঘর সেখানে পুড়ে গেছে? কতগুলি পরিবার সেখানে থাকতো এবং যে ঘরগুলো পড়ে গেছে সেটি কত শতাংশ হতে পারে? দেখুন, কিছু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। কারণ এখানে নিম্ন আয়ের মানুষ যারা, আগেই বলেছি, তারা বিভিন্ন কর্মে তাদের ঘরের বাইরে ছিলেন। এখানে হাতে গোনা কিছু ফ্যামিলির মানুষ যারা ঘরের মধ্যে ছিলেন বা বিকেলের কাজ সেরে চলে এসেছিলেন আগে ভাগেই, তারা কিছু মালামাল বের করতে পেরেছে। আর শখানেক ঘর যে পড়েছে, বলা চলে বেশিরভাগ ঘর দেখতে পাচ্ছেন একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও ঘরের ভেতরে থেকে যেখানে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, সেসব জায়গাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো চেষ্টা করছেন, এলাকাবাসীর সহযোগিতায় তারা চেষ্টা করছেন যাতে আগুন একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কারণ বিভিন্ন সময় এরকম আগুন যখন লাগে, তখন এই পোড়া ঘরের ভেতর থেকে কাঠ বা বাঁশে থেকে তখন আবারও নতুন করে আগুনের সূত্রপাত হয়। সেই রকম যাতে আর ঘটনা না ঘটে, এর জন্য ফায়ার সার্ভিস আগুন নেভানোর পরও আবার তল্লাশি চালাচ্ছে যে এই পোড়া ঘরের ভেতরে বাঁশ বা ইট বা কাঠের কোথাও কোনো আগুন লেগে আছে কিনা, ধোঁয়ার কুণ্ডলে আছে কিনা, এগুলি এখন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। গুলশান থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।